বন্ধুরা আজকে হচ্ছে ধোকার ডালনা করব। সেটা কিভাবে করব, ধোকা তো সবাই জানেন বন্ধুরা কিভাবে করতে হয়। আমি ধোকাটাকে হচ্ছে বানিয়ে নিয়েছি জল দিয়ে, একটু লবণ দিয়ে বানিয়ে এটাকে পিস পিস করে কেটে তেলে আবার ভেজে নিচ্ছি। এটা ভাজাটা হয়ে গেলে এটা নামিয়ে নেব। আর এর সাথে মশলা কী কী দেবো বন্ধুরা, এখানে আদা নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, একটু গোটা জিরা, এটা হলো মশলার মধ্যে দেবো। আরও কিছু গুঁড়ো মশলাও অ্যাড করব। আর এটা করব হচ্ছে গুঁড়ো আলু দিয়ে। এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা দিয়েই করবো। কীভাবে করব বন্ধুরা সেটা হচ্ছে দেখাবো। এই যে বন্ধুরা ধোকাটা যে রান্না করবো তার জন্য ফোড়নে কী কী দেবো, এখানে দেবো হচ্ছে লং, এলাচ, দারচিনি, কয়েকটা শুকনো লঙ্কা, গোটা একটু জিরে, দুটো তেজপাতা, আর একটু চিনি দেবো, এগুলো দেবো। গুঁড়ো মশলার মধ্যে দেবো বন্ধুরা, এখানে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো আছে, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর এখানে হচ্ছে ধনের গুঁড়ো। আর তার সঙ্গে দেবো হচ্ছে লবণ আর হলুদ। এই যে বন্ধুরা ধোকাগুলো হচ্ছে আমার ভাজা হয়ে গেল, এটা পিস পিস করে ভেজে নিয়েছি। ধোকাটা কিভাবে বানাতে হয় বন্ধুরা, আপনারা যদি রেসিপিটা না জানেন তাহলে আমি 12 মিশালি ইউটিউব চ্যানেল সার্চ করলে পেয়ে যাবেন আমার ধোকার এই রেসিপিটা কিভাবে বানাতে হয়। বাড়িতেও বানানো যেটা সেটাও আছে, আবার বাজার থেকে যে প্যাকেটে কিনতে পাওয়া যায় সেইটাও বানানোর রেসিপিটা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, এখন কয়েকটা শুকনো লঙ্কা দেবো, দুটো তেজপাতা, একটু গোটা জিরে, আর লং, এলাচ, দারচিনিটাকে একটু ছোটো করে নিয়েছি। এটা দিয়ে একটু ভাজা ভাজা করে সব মশলাগুলো একটু পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেটা দিয়ে ভাজা ভাজা করব। তারপর গুঁড়ো আলুগুলো ছুলে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে জল দেবো। এই মিক্সিতে সমস্ত ধরনের মশলাগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। এদিকে গুঁড়ো আলুগুলো ছুলে নিয়েছি। ফোড়নটা হয়ে এসছে বন্ধুরা, এখন হচ্ছে পেস্টটা দিয়ে দেবো। এখন এর মধ্যে অ্যাড করব লবণ, হলুদ আর একটু মিষ্টি। এই যে বন্ধুরা মশলাটা কষানো হয়ে এসছে, এখন হচ্ছে গরম মশলা একটু অ্যাড করব। গরম মশলা দেব, তারপরে গুঁড়ো আলুগুলো দিয়ে দেবো। নামানোর সময় গরম মশলা আবার একটু দেবো। আলুটা আমার কষানো হয়ে গেছে, এখন হচ্ছে গরম জল এখানে বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে দেবো। একটু বেশি করে জল দেবো, কারণ হচ্ছে ধোকাগুলো টেনে নেবে। যখন দেখবেন বন্ধুরা এই যে মশলাটা যখন কষানো হয়ে এসছে, বোঝা যাবে যখন তেলটা ছাড়ছে, সাইড থেকে দেখুন তেলগুলো ছাড়ছে, তখনই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে জলটা ঢেলে দেবো। এই যে বন্ধুরা ঝোলটা হচ্ছে ফুটে এসছে, এখন হচ্ছে ধোকাগুলো দিয়ে দেবো। তার সাথে একটু গরম মশলা দেবো গুঁড়ো, তারপরে দেবো হচ্ছে একটু ধনেপাতা কুচিয়ে এর উপর দিয়ে দেবো। এখন একটু কুচনো ধনেপাতা দিয়ে দেবো। এখন একটু ঘি অ্যাড করবো। এই যে আমার ধোকার ডালনাটা হচ্ছে হয়ে গেছে, এখন এটা নামিয়ে দেবো। এই বন্ধুরা আমার ধোকার ডালনাটা হয়ে গেছে, আপনারা এইভাবে করে খাবেন বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আরও নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন।